কুইক 100 রান করার জন্য অর্গানাইজারের তরফ থেকে ওদেরকে এই ট্যুরটা স্পন্সর করা হয়েছে। তাই এই লাস্ট মুহূর্তে যে আড্ডাটা হয় গণ ট্যুরে আসলে এটা কিন্তু ব্যক্তিগত ভ্রমণের থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমে এক লাইন করে বসেছি, সেই পর্যন্ত হয়ে গেলে তারপর নেক্সট লাইন আবার হবে। আমি তো বললাম আমার ভালো লাগে, এবার আপনারা একটু শুনুন যে সবার ঘুরে কেমন লাগলো। এই যে চিড়া ভাজা আর হলো চা। হোটেলের এই গলি, সেই গলিটা একদম পুরো অন্ধকার। এখন বাজে সন্ধ্যা 7:10। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে দেখব দীঘাতে ঘুরতে আসলে আপনারা কোথায় কোথায় আরও এর সঙ্গে ঘুরতে পারবেন। দীঘা থেকে চাইলে আপনি চন্দনেশ্বরের মন্দির ঘুরে আসতে পারেন। এখানে অটো কিংবা টোটোতে করে যাওয়া যায়। এছাড়াও নিউ দীঘার কাছাকাছি আরও ঘোরার জায়গা রয়েছে মেরিন অ্যাকোরিয়াম, ঢেউসাগর, অমরাবতী পার্ক, মিউজিয়াম ইত্যাদি। দীঘার সংলগ্ন আরও যদি কয়েকটি বিচ ঘুরে দেখতে চান তাহলে আপনি যেতে পারেন তাজপুর, শঙ্করপুর, উদয়পুর, তালসারি, দীঘার মোহনা ইত্যাদি। আর যদি মনে করেন দীঘা ছেড়ে একদিন গিয়ে কাটিয়ে আসবেন তাহলে মন্দারমণি গিয়ে এক রাত কাটাতে পারেন। নিউ দীঘার বিচের ধারে নেমে পড়েছি। ভাটার জল অনেকটা নেমে গেছে, ওই সেখানে একদম। এখন বাজে বিকেল 5:30। অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। প্রচুর মানুষজন স্নান করছে। আর ওদিকে পশ্চিম আকাশে কালো মেঘ উঠেছে, আর দূরে ওই ঝাউ গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সারাদিন এই যে এত কষ্ট করে আসা, রাত জেগে না ঘুমিয়ে এত কষ্ট করা এক কথায় একদম সাকসেস। এই বিচের ধারে যতক্ষণ না হাঁটতে পারছি, সারাদিনের এই অপেক্ষার অবসান ঘটলো বিচের ধারে নামতে পেরে। ঢেউসাগরের কাছাকাছি চলে এসেছি। এবারে ওপরে উঠে যাব, বিচের ধার থেকে উঠে ঢেউসাগরে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আর চলে যাব। এখানে মেরিন অ্যাকোরিয়াম ছিল, আর তাছাড়া মিউজিয়ামও ছিল। সে আর সময় হয়ে উঠলো না, তাই যাওয়া হলো না। মেঘের অবস্থাও বেশ কালো দেখতে পাচ্ছি, বৃষ্টি যখন তখন নামতে পারে। বিচের ধার থেকে হাঁটতে হাঁটতে আমরা নিউ দীঘা থেকে চলে এসেছি ঢেউসাগরের একদম কাছে। এবারে ওপরে একটু উঠে বসেছি, তারপরে ভেতরে ঢুকবো। টিকিট কেটে ঢোকার জন্য সামন থেকেও গেট আছে, আর পেছনে অর্থাৎ বিচের ধারে এখান থেকেও গেট আছে। ঢেউসাগর পার্কে জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। সন্ধ্যার পরে আপনি যদি এখানে আসেন, চারিদিকে আলোকসজ্জায় সুন্দর করে সাজিয়ে তোলা হয়, যখন বাচ্চাদের ঘুরতে আরও বেশি ভালো লাগে। ঢেউসাগরটা সন্ধ্যাবেলা বেশ সাজানো গোছানো, চারিদিকে আলোগুলো জ্বলে ওঠে, আর বাচ্চারাও একটু মজা পায়। পার্কের মতো অনেক কিছু করা আছে, তো ওরাও চড়তে বেশ আনন্দই পায়। ভেতরে খাবার দাবারের জন্য কিছু দোকানপাটও রয়েছে, আর সামনের দিকটাতে ক্যাফেটেরিয়া আছে, আইসক্রিম সব রকম ব্যবস্থা আছে। আর সেই সঙ্গে একটা ছোটোখাটো ক্রুজের ব্যবস্থাও রয়েছে চড়ার জন্য। মোমো অর্ডার দিয়েছি ওর জন্য, খেতে একটু পছন্দ করে। চিকেন মোমো 1 প্লেট, আর সঙ্গে স্যুপ থাকবে। খেয়ে দিয়ে তারপরে আমরা ওই দিক থেকে। এখানে আরো লাইট, মানে একটু অন্ধকার হলে আরো দেখতে।
ও নিয়েছে 1 প্লেট চিকেন মোমো আর আমার পছন্দের 1 কাপ সুইট কর্ন। ঢেউসাগরের পেছন দিকটাতে যেখানে আপনার মোমো, ফুচকা, মশলা মুড়ি এই যে দোকানপাটগুলো আছে, এখানে বসে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর দাদা ভাইয়ের দোকান থেকে আমার মেয়ের জন্য যে 1 প্লেট মোমো নিয়েছিলাম, মোমোর টেস্ট যথেষ্ট ভালো। ঢেউসাগরের একদম পেছন দিকটায় যেখানে ময়ূরী জাহাজ আছে বিচের ধারে, সেখানে একটা ছোটোখাটো খাবারের স্টলগুলো আছে, সেই জায়গাটাতে হচ্ছে এই মোমোর দোকানটা। বেশ সুন্দর করে সাজানো গোছানো, সন্ধ্যাবেলা বসে খাবেন, খুব ভালো লাগবে। বঙ্গোপসাগর সমুদ্রের তীরে এই ঢেউসাগর পার্কের ভেতর আমরা প্রবেশ করেছিলাম বিচের ধার লাগোয়া যে গেট আছে সেই পেছনের গেট দিয়ে। এখানে টিকিট কেটে ঢোকার জন্য কাউন্টার করা আছে। যদি আপনি সামনের গেট দিয়ে প্রবেশ করেন তাহলে পেছন থেকে বেরোনোর জন্য একটা গেট করা আছে। আর সমুদ্রের তীরের বিকেলবেলা এই সৌন্দর্য দেখার পর যদি মনে করেন ঢেউসাগর পার্কে প্রবেশ করবেন, তাও সম্ভব। পেছনের গেট দিয়ে প্রবেশ করে পার্কের ভেতরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সেরে সামনের গেট দিয়ে বেরিয়ে টোটো নিয়ে ফিরে আসুন নিজের হোটেলে। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে চলেছি সামনের গেট দিয়ে। এখান থেকে একটি গাড়ি নিয়ে যেতে হবে হোটেলে। হোটেলে ফেরার জন্য একটা টোটো নিয়েছি। এখান থেকে ওল্ড দীঘা পর্যন্ত ভাড়া লাগছে 100 টাকা। সে আপনি একজন যান কিংবা 5 জন। এই পার্ক থেকে ফেরার পথে যদি আপনি মনে করেন যে জগন্নাথ মন্দির ঘুরে দেখবেন, তাহলে একটু ঘুরে দেখতে পারেন। সন্ধ্যাবেলা আলোকসজ্জায় সুন্দর করে সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর, দেখতে ভারী সুন্দর লাগে। সকালবেলার তুলনায় সন্ধ্যাবেলাতে দর্শনার্থীর ভিড়ও হয় বেশি। আমরা এখন প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর এই রোডটির নাম হলো শিবালয় রোড। এর আশেপাশে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, বিভিন্ন রকম মানের হোটেল পেয়ে যাবেন। টোটো গাড়ি আমাদেরকে মেন রোডের সামনেই নামিয়ে দিয়েছে, 3 মাথার মোড়, যেখানে শিবালয় রোড শুরু হয়েছে। আর সেখান থেকে নেমে মিনিট 3 হেঁটে আসলে আমাদের হোটেলের এই গলি, সেই গলিটা একদম পুরো অন্ধকার। এখন বাজে সন্ধ্যা 7:10। ফেরার সময় মন্দিরে দেখলাম প্রচুর ভিড়। সন্ধ্যাবেলা মন্দিরে একটু বেশি ভিড় হয়। আমরা যখন আজকে দুপুরে গিয়েছিলাম তখন এত ভিড় ছিল না, বেশ ফাঁকায় ভালোভাবেই ঘুরে এসেছি। আপনারা মন্দির দর্শন করতে চাইলে দুপুরবেলা যাবেন, ভালো হবে। আর যদি লাইট শো দেখতে চান তাহলে সন্ধ্যাবেলা ঠিক আছে। রান্না হচ্ছে মুগ ডাল, পটল ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, মাছের ঝোল, টমাটোর চাটনি, আর জোয়ান আর পাঁপড়। এটা কি ভেন্ডি সবজি হবে? হ্যাঁ, এই যে ভেন্ডি যে সবজি হবে, আর এই যে মাছের ঝোল হচ্ছে। সন্ধ্যাবেলা কি আজকে টিফিন কিছু আছে? হ্যাঁ আছে, এই যে আজকে টিফিন, এই যে চিড়া ভাজা আর হলো চা। এই যে চা রেডি আছে আপনাদের জন্য। সবাই মিলে ঘুরতে যাবে? কেন আমাদের টিফিনটা নাও, 3 জনের, 3 জনের। এই যে চাটা, চা আর চিকেন পকোড়া। আচ্ছা আচ্ছা। কোমরটা কি শান্তি পেল। আমরা ওঠা মাত্র আমাদেরকে 3 জনের টিফিন দিয়ে দেওয়া হয়েছে, চিড়ে ভাজা 1 প্যাকেট করে আর লিকার চা। এসে দেখছি রুম তো পুরো ফাঁকা, সবাই আসলে একটু গল্প গুজব হবে। এখন একটু বসে বিশ্রাম নিয়ে সারা রাত জেগে জেগে আবার যেতে হবে। চেয়ারখানে এটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা ঘুমানোর কোনো রকম মানে লম্বা হয়ে আপনি শুতে পারবেন না। বসে বসে ঝুঁকে ঝুঁকে যেটুকু ঘুম হয় সেইভাবেই ঘুমটা মিটিয়ে নিতে হবে। সকালবেলা পৌঁছে যাচ্ছি একদম বাড়ি।
যতই আমরা মানে ঘুমোই না কেন, রাতের ঘুম আলাদা। যতই ঘুমোই তবু রাতে যে একটা ঘুম, সেই ঘুমটার জন্যই কষ্ট আছে। আসলে আমার স্লিপার বাস হয়নি তো, যার জন্যই ঘুমের অসুবিধা। হ্যাঁ, আমাদের এবার প্রোগ্রামটা হঠাৎ করে ঠিক হয়েছে 2-1 দিনের মধ্যে, তাই স্লিপার বাস হয়নি, চেয়ার কারে করে আসতে হয়েছে। যাই হোক, আমরা ঘুরতে ভালোবাসি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই 2-1 দিনের কষ্ট বাড়ি গিয়ে আমরা ঠিক ভুলে যাব, কিন্তু ঘোরার এই যে আনন্দ, সেটা সারা জীবন মনে থাকবে। সাবধানে নিয়ে যাও। যেগুলোই আমার খেতে ভালো লাগে সেগুলোই মা খেতে না বলে। আর যেমন ফুচকা, চপ, চা, এগুলো খাওয়াটাও, সব তো জানো, তাহলে কেন বলছো? কিন্তু খেতেও মাঝে মাঝে ভালো লাগে। মাঝে মাঝে একটু পামটা কি অপমান হচ্ছে। খাবার খেতেও ভালো লাগে। 3 জনের 3টে চা আর 3টে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, এখন বসে টিফিনটা করি। রাতের রান্নাটা তো হচ্ছেই। আমরা গাড়ি ছাড়বো এখান থেকে রাত্রি 10টা নাগাদ। সবাইকে বলে দেওয়া হয়েছে তার মধ্যে চলে আসার জন্য, আমরা সবার প্রথম চলে আসলাম। ওইখানে মাঝখানে এখন বাজে সবে রাত্রি 9টা। আমরা রাতের খাবার খেতে বসে গেছি। খাওয়ার পরে যেহেতু গাড়ি ছাড়া হবে, তাই দেরি করার আর দরকার নেই। রান্নাবান্না অনেক পূর্বেই শেষ হয়ে গেছে। প্রথমে 1 লাইন করে বসেছি, সেই পর্যন্ত হয়ে গেলে তারপর নেক্সট লাইন আবার হবে। রাতে মাছ ভাত। এখন প্রায় রাত্রি 10টা বাজছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। শেষ একদল খেলেই হয়ে যাবে। যতই ছোটোখাটো ঘোরা হোক না কেন, ওই যে একদিন ঘুরলাম আমরা এতগুলো পরিবার মিলে একসঙ্গে, সবাই একটা পরিবার হয়ে, এই যে টান, এই যে আত্মার সম্পর্ক, এটা কিন্তু সারা জীবনে। রাস্তায় কখনো কোথাও দেখা হলে সবার সঙ্গে কথোপকথন হয়, খুব ভালো লাগে। এবারে সবার থেকে আমি তো বললাম আমার ভালো লাগে, এবার আপনারা একটু শুনুন যে সবার ঘুরে কেমন লাগলো কিংবা খারাপ লাগলো, ভুল ত্রুটি সব কিছু ওনারা তুলে ধরবেন। খুব ভালো লেগেছে। বেশিরভাগ জনেরই খাওয়া হয়ে গেছে। যাদেরই একদম শেষে খাওয়ার কথা ছিল তারা সবার আগে খেয়ে নিয়েছে, অর্থাৎ ইয়াং জেনারেশন। খাওয়া দাওয়া সেরে এখন এখানে একটু আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছে। আর সেই সবাই বাড়ি ফিরে যাবো সকালবেলা। আর গাড়িতে উঠলে যে যার সঙ্গে তো আর সেরকমভাবে আড্ডা হবে না। তাই এই লাস্ট মুহূর্তের যে আড্ডাটা হয় গণটুরে আসলে, এটা কিন্তু ব্যক্তিগত ভ্রমণের থেকে সম্পূর্ণ আলাদা।
পার্সোনাল ট্যুরে গেলে এই আনন্দ কখনো পাওয়া যায় না। আমার ডান দিকে যে পরপর 4 জন ভাই আছে, এখান থেকে 1 2 3 4 4 জন গাড়ি ছাড়ে যেখান থেকে, অর্থাৎ উকিলের হাট, ওখানে একটা কুইজ কনটেস্ট হয়েছিল একটা অনুষ্ঠানে, সেখানে ওরা পার্টিসিপেট করেছিল। কুইক 100 রান করার জন্য অর্গানাইজারের তরফ থেকে ওদেরকে এই ট্যুরটা স্পন্সর করা হয়েছে। আমার নাম শুভদীপ দাস, আমি কাজী। আমি শুভদীপ রাও কাজী। আমি সাকিব কি আমি ইন্দ্রনীল পাত্র, আমি কাজী থাকি। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।